চারিদিকে পর্বত সমান বিশালাকার চারটি হস্তি। তাদের সুরে ধরে রাখা কলস থেকে পদ্মের উপর আসীন সৌম্য দেবী মূর্তির ওপর অমৃতবাড়ি বর্ষণ করে দেবীর অভিষেক করা হচ্ছে। কে এই দেবী? লক্ষ্মী স্বরূপিণী এই দেবীর সাথে শক্তির সম্পর্ক কি জানেন কি? কোন দেবীর ভোগ হিসেবে ভক্তগণের মধ্যে বিতরণ করা হয় সোনা, রূপো, ধন সম্পদ? আপনাদের সব প্রশ্নের উত্তর আছে আমাদের আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকুন শেষ অবধি। নমস্কার বন্ধুরা, প্রকল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রজেশ। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব আদ্যাশক্তির দশম মহাবিদ্যা স্বরূপ ঐশ্বর্য ও সম্পদের দেবী কমলা বা কমলে কামিনীর গল্প আর তার সাথে জুড়ে থাকা নানান পৌরাণিক কথা। দেবী কমলার গল্প শুনতে চেয়েছেন প্রত্যুষ, রতন, তানিজা আক্তার, রূপম ঘোষ ও আরও অনেক বন্ধুরা। অনেক ধন্যবাদ আপনাদের। আপনাদের আগ্রহ দেখে নতুন নতুন গল্প নিয়ে আসার উৎসাহ পাই আমরা। দেবীর আরও 9টি মহাবিদ্যা স্বরূপ নিয়ে এই চ্যানেলে ভিডিও আছে। দশম মহাবিদ্যার পডকাস্টটিতে সবগুলি একসাথে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। পৌরাণিক নানা জানা অজানা গল্প শুনতে হলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন প্রকল্প চ্যানেল। দেবী আদ্যাশক্তির দশম মহাবিদ্যা স্বরূপ হলেন দেবী কমলা। দেবী কমলা হলেন বৈদিক দেবী লক্ষ্মীর তান্ত্রিক রূপ। দেবী পদ্মের উপর আসীন, তাই তিনি কমলা বা কমলে কামিনী নামে পরিচিতা। তন্ত্রসারে বর্ণিত মূর্তিতত্ত্বে আমরা দেখতে পাই দেবী কমলের উপর অধিষ্ঠাত্রী। দেবী চন্দ্রের ইষ্টদেবী। মূলত কমলা হলেন ইচ্ছা পূরণের দেবী। জাগতিক সুখ সমৃদ্ধি তিনি তার ভক্তদের প্রদান করেন। তার এই রূপ জাগতিক বন্ধনের রূপ। তিনি চতুর্ভুজা। তিনি 2 হস্তে পদ্ম ধারণ করে থাকেন আর 2 হাতে বরাভয় ও ঐশ্বর্য প্রদান করেন। যে পদ্মের ওপর তিনি আসীন তা উর্বরতা, আধ্যাত্মিকতা ও কর্তৃত্বের প্রতীক। 4টি হস্তি যারা দেবীর অভিষেক করে তারা অর্থময়ী, শব্দময়ী, চক্রময়ী এবং দেহময়ী সৃষ্টিশক্তির প্রতীক। দেবীর পট্টবস্ত্র হল নিজ শক্তিকে গোপন করে রাখার কারণ, যার মাধ্যমে দেবী মোক্ষদাত্রী স্বরূপকে আবৃত করে রেখে জীবকে মায়াবদ্ধ করে রেখেছেন। দেবীর ভৈরব হলেন বিষ্ণু স্বরূপ সদাশিব রূপ। এবার আসি দেবীর উৎপত্তির কথায়। অমৃতের সন্ধানে দেব ও অসুর সম্মিলিতভাবে সমুদ্র মন্থন করেন। সেই মন্থনের ফলে একে একে উঠে আসে নানান রত্ন সামগ্রী, দুর্লভ বস্তু এবং হলাহল বিষ। এরপর আসেন জ্যেষ্ঠা লক্ষ্মী বা দেবী অলক্ষ্মী। তিনি দৈন্য দুর্ভাগ্যের দেবী। তারপরে আবির্ভূতা হন দেবী লক্ষ্মী। তিনি বিষ্ণুর বক্ষে অধিষ্ঠান করেন। তিনি একাধারে সগুণা, আবার তিনি নির্গুণও বটে। এই রূপে তিনি জগৎ সংসারে পরিব্যাপ্ত হয়ে আছেন। দেবী ভাগবত মতে স্বর্গে তিনি স্বর্গলক্ষ্মী, রাজগৃহে তিনি রাজলক্ষ্মী, গৃহে তিনি গৃহলক্ষ্মী রূপে পরিচিতা, যুদ্ধে তিনি বিজয়লক্ষ্মী রূপে বিরাজিতা। স্বতন্ত্রতন্ত্র নামে এক তন্ত্রশাস্ত্র মতে কুলাসুর নামক অসুরকে বধ করতে তিনি কমলা রূপে আবির্ভূতা হন। দেবীর ধ্যানমন্ত্র অনুযায়ী দেবীর গাত্রবর্ণ গলিত স্বর্ণের মতো উদ্ভাসিত। হিমগিরি পর্বত সদৃশ 4টি বিশালাকার হস্তি অমৃত কলসের দ্বারা তার নিত্য অভিষেক করছে। তিনি চতুর্ভুজা। 2 হাতে প্রস্ফুটিত পদ্ম ধারণ করে থাকেন আর 2 হাতে অভয় এবং সম্পদ রূপে বর প্রদান করেন। তার মস্তকে নানাবিধ রত্নখচিত মুকুট শোভা পাচ্ছে। তিনি প্রস্ফুটিত পদ্মের ওপর আসীন হয়ে স্মিত হাস্যে সর্বদা ভক্তগণকে আশীর্বাদ করে চলেছেন। দেবী লক্ষ্মী সারা ভারতবর্ষে বহুলভাবে পূজিতা হন। এই বাংলায় পৌষ এবং ভাদ্র মাসে তিনি ষষ্ঠলক্ষ্মী রূপে পূজিতা হন। ধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাসের দিন তিনি কুবের ও ধন্বন্তরীর সাথে মহালক্ষ্মী রূপে পূজিতা হন। দীপান্বিতা অমাবস্যার দিন
অলক্ষ্মী বিদায় করে তিনি ধনলক্ষ্মী রূপে পূজিতা হন। মহারাষ্ট্রের কোলাপুরে দেবী মহালক্ষ্মী অম্বাবাই নামে পূজিতা হন। অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে শ্রী কমলা কানেম্মা মন্দির অবস্থিত। এখানে দেবী পদ্মাবতী নামে পূজিতা হন। মধ্যপ্রদেশের রাতলামে অবস্থিত মহালক্ষ্মী মন্দির। কর্ণাটকের বেলগামে শ্রী কমলা মন্দির অবস্থিত। তামিলনাড়ুর তিরুভারুরে কমলাম্বিকা মন্দির অবস্থিত। পূজা করি লক্ষ্মী পূজার দিন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার লক্ষ্মী গ্রামে বিশাল করে লক্ষ্মী পূজা করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তগণ আসেন এই পূজা দেখতে। আমাদের আজকের পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের শোনার সুযোগ করে দেবেন। আর কোন বিষয়ে গল্প জানতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটা টিপে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। আমাদের সব ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।